এই যে একটা দিশেহারা অবস্থা, স্বামী হারিয়ে, বাচ্চা, তারপরে আপনার শরীরের শারীরিক অবস্থা, প্রতি মাসে নিজের জন্য অনেক টাকা পয়সা দরকার চিকিৎসার জন্য, এরকম একটা অবস্থায় আপনি প্ল্যাটফর্মে আসলেন, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলেন এবং আপনি অলরেডি উদ্যোক্তা হয়েছেন। কিন্তু আপনার এই মানসিক যে কষ্ট বা ট্রমা যে ছিল সেটা কতটা দূর হয়েছে? স্যার, আমি অনেক পজিটিভ একটা মানুষ। আল্লাহর ইচ্ছা তাকে নিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছেন। আমার মেয়ে, আমার হাজব্যান্ড যখন মারা গেছে, আমার আম্মু তো আগেই মারা গেছে 1.5 বছর আগে। একদিন আমাকে, আমার আব্বু কিন্তু আর্মি একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিল, এখন ভৈরব আছে। তো আমাকে একদিন হঠাৎ করে বলতেছে, আম্মু তুমি না অনেক বড় লোক। কেন? তোমার আব্বু আছে, আমার আব্বু নাই। মানে তারা তাদের বাবাকে মম ডাকে, আমার তো মম নাই। সে মম নাই, মম মানে তো আম্মু, তাহলে আমি তোমার মা এবং বাবা দুজনে। আমি ছেলেটা আমার প্রতি খুব ইমোশন। আমি এখানে আসার সময় বলতেছে কখন আসবা। ছেলেটাও মাঝে মধ্যে, ও আলহামদুলিল্লাহ ফজরটা পড়ে না, বাকি 4 ওয়াক্ত নামাজ সে মসজিদে গিয়ে পড়ে। ও মাঝে মধ্যে বলে যে ওর দাদার ভাই যখন ছিল বলতেছে, আম্মু দাদা ভাই তো বুড়া হয়ে গেছিল, তাহলে আল্লাহ তো, আমার মম তো একদম জোয়ান ছেলে মানুষ, আমার মমকে কেন আল্লাহ নিয়ে গেছে? সেটা তো আসলে আল্লাহর সাথে তো কিছু করার নাই। ও খুব খুশি হয় নামাজ যখন পড়ে, বলে যে আমি তো নামাজ পড়তে যাই, তাকে মাঝে মধ্যে কিছু খুচরা টাকা দিতে হয়। যখন বলি যে তুমি যে নামাজটা পড়তেছো, তোমার জন্য তো জান্নাতে অনেক সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে, ওটা তুমি ইনকাম করতেছো, ওখানে তুমি তোমার মমের সাথে থাকতে পারবা, আমাকেও সাথে। মাঝে মধ্যে বলে যে আমি তোমারে নিয়ে যাব। এবং ওর দাদুর কিছু শারীরিক সমস্যা আছে। আসলে স্যার, আমার শাশুড়ির গুণ, আমার বাবার বাড়ি, আমার আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি সবার কাছে মানে উনি খুবই ফেমাস, মানে ওনার গুণের কোনো শেষ নাই। আমি রান্নাটা মূলত ওনার কাছ থেকেই শিখছি, ওনার কাছে আমার সব কিছু শেখা। আমার ছেলে এটাও বলে যে আমি যখন বড় হব তোমার চিকিৎসার যত টাকা লাগে এগুলো দিব, দাদুরে চিকিৎসা করাবো। আমি স্যার আমি চাই না যে আমার স্বপ্নটা, আমি যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা অন্য কেউ পূরণ করুক, আমার স্বপ্ন আমি পূরণ করবো। আর যখন আমি ফাউন্ডেশনে যুক্ত হয়েছি, আমি সাব্বির ভাইকে চিনতাম না, ইসমাইল ভাই বা কাউকে আমি চিনতাম না। প্রথমে আমি মমিতা বোর সাথে যখন রেজিস্ট্রেশনটা আবার নতুন করে করছি, তখন সাব্বির ভাই যখন আমাকে বলছে, আমি তো ওনাকে চিনিই না, ব্যক্তি হিসেবে কাউকেই চিনি না, কুর ভলান্টিয়ার সেটা তো প্রশ্নই আসে না। উনি একদিন আমাকে বলতেছে, আপু জয় হবে ইনশাল্লাহ। আমার তখন ব্রেন কাজ করতেছে, আমার জয় হবে ওটা উনি তো জানার কথা না, আমি তো জানি না যে আমার জয় হবে, আমার ভিতরে সাহস আসে না, আমি পারবো এরকম মনেই হয় না। উনি কি করে জানে যে আমার জয় হবে? তখন আমি ফাউন্ডেশনে রেগুলার না, মাত্র 14তমতে রেজিস্ট্রেশন করেছিলাম। তো তখন দেখলাম যে আমাদের মুস্তাক ভাই, উনি খুবই ভালো মানুষ। আমাদের নরসিংদী সেশন চর্চাটা মুস্তাক ভাই আমরা টিকিয়ে রাখতেছি, সবাই মিলে আমরা সেশন চর্চা একদিনও মিস নাই, সবাই করতেছি। তো আমি যখন যুক্ত হয়েছি তার কিছুদিন পরে আমাদের অফলাইন মিট আপ ছিল। তো অফলাইন মিট আপে মানে হয়তো এটা আমাকে সারপ্রাইজ হিসেবে আগের দিন আমাকে সাব্বির ভাই, হয়তো আমার যোগ্যতার কারণে কিনা আমি যাই না, সাব্বির ভাই আমাকে বলতেছে আপনি উপস্থাপনা করবেন। এখন আমি তো ভয় পেয়ে গেছি, ভাই আমি উপস্থাপনা করতে, সেশনে হয়তো একটু কথা বলি, ওটা তো পারবো না। পারবেন মানে এই যে পারবেন, আপনাকে দিয়ে হবে, এই কথাটা যে মানে ভিতরে কতটা উজ্জীবিত করে নিজেকে, আমি স্যার এটা বলতে পারবো না। এখন আমি যখন সেশন চর্চা করি, প্রথম লাউড স্পিকারে শুনতাম, এখন আমি হেডফোন লাগাই। আমি 7টা থেকে একদম 6টা থেকে, এখন হবিগঞ্জ টিমে 6টা থেকে হয়, 6টা থেকে 12:30 আমাকে নির্ধারিত, মানে আমি এটা ঠিক করে রাখছি, আমি একটু সময় আমি সেশন চর্চাতে থাকি। সিঙ্গাপুর টিমে আমার যেহেতু প্রথম টিম, সিঙ্গাপুর টিম, ওখানে না গেলে স্যার আমার ভালো লাগে না, আমি ওখানে যাই। তো যে কারণে আমি চিন্তা করলাম যে আমার আসলে শুধু সেশন চর্চা বা আমি ফাউন্ডেশনে যেহেতু আসছি, আপনার কথা স্যার আমাকে মনে হয় যে কাদা মাটি দিয়ে মানুষ যেমন মূর্তি বানায়, একটা মানুষকে তৈরি করে, আমার কথাগুলো স্যার এমন মনে হয় মাঝে মধ্যে, আপনার একটা আছে যে বৃষ্টি সবার জন্য পড়ে, ভিজে কেউ কেউ, তাহলে আমি কেন ভিজবো না? আমার ভিজা উচিত, কারণ আমি কারো ধারস্থ হব না, কেউ আমাকে পরিচালিত করবে না। একটা মেয়ের সবচেয়ে বড় ছায়া হচ্ছে একটা স্বামী।
বাবা মা ভাই বোন সবাই থাকলো, স্বামী যখন থাকে পাশে আর কাউকে লাগে না, অভিভাবক সে, অন্য কেউ কিছু বলতে পারে না। কিন্তু ও যখন নাই, এখন আমার অভিভাবক অনেকেই, এক একজনের এক এক রকম মতামত থাকবে যে এটা না ওটা, ওটা না ওটা। এই জন্য আমার ইচ্ছে যে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো। হয়তো আমার শারীরিকভাবে আমি অক্ষমতায় আছি, আমি স্যার নিচে কোনো কাজ করতে পারি না, আমার সব কিছু চেয়ার টেবিল আমি করি, নামাজ, তরকারি কাটা, রান্না করা, সব কিছু আমার চেয়ার টেবিলে, ডাক্তারের নিচে আমি নিচে বসতেও পারি না, এক মিনিটের উপরে বসলে আমার হাত পা ঝিমঝিম করে আসে, বসা সম্ভব না। তো যদি কখনো স্যার, আমি মাদ্রাসার মেয়েরা আমাকে খুব সাপোর্ট করে, ওদের খুব প্রিয় আমি, ওরা আমার জন্য অনেক দোয়া করে। যেমন এখানে আসার আগে ওদেরকে আমি বলছি যে আমি আমার প্রিয় মানুষের কাছে যাচ্ছি, আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমার তোমরা দোয়া করবা। পরে বলছে যে খালাম্মা আপনি যাবেন, প্রত্যেকের খাতায় খাতায় স্যার আপনার চ্যানেলের নাম রেখে রাখছে, নামটা কি আমাদেরকে আমরা দেখবো, মাদ্রাসায় তো আর মোবাইল এলাও না। আমি বলছি আমি পরে তোমাদেরকে, আমি এটা রেকর্ড থাকবে, আমি তোমাদেরকে দেখাই দিব কেমন। এই যে আমি মাদ্রাসায়ও খাবার দিই মাঝে মধ্যে ওদেরকে, মানে এরা এত দোয়া করে স্যার, যে আমার মনে হয় এদের দোয়ার বরকতে আমি আরো কিছু হচ্ছে, আমার ইনকাম সোর্স বলেন বা অর্ডারগুলো আসে, আমি কাকতালীয় ভাবে আমার অর্ডারগুলো আসে, আমি কখনো কল্পনা করি না। ব্যবসা করার কারণে অনেক সচ্ছলতা ফিরে এসেছে এখন, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকের পরে আপনার সেল আরো দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে। কারণ দোয়া করবেন স্যার, আমরা আসলে শুধু এখানে ব্যবসা করছি না, আমরা আসলে এখানে সম্পর্ক তৈরি করছি। এই সম্পর্ক আপনাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না। সেই জায়গাটা আমি তৈরি করে দিচ্ছি আপনাদেরকে, যাতে করে এই সম্পর্কগুলো দিয়ে আপনারা শুধু ব্যবসা নয়, আপনাদের যে মানসিক কষ্ট, আপনাদের যে ব্যথা, এই যে আপনার গল্পটা আমাকে টাচ করছে, আমার ধারণা সবাইকে টাচ করছে, এর মধ্য দিয়ে আমরা এক একজন উন্নত মানের মানুষ হয়ে উঠবো, মানবিক মানুষ হয়ে উঠবো, পাশে দাঁড়াবো, সেটাই হচ্ছে উদ্দেশ্য। এমনিতে যদি পিছনে ফিরে তাকান, আপনার কোনো ভুলের কথা মনে হয়? জি স্যার। কিরকম? প্রথমত স্যার, আমার যে দেবরের সাথে এখন আমি আছি, ও আমাকে ফর্ম পর্যন্ত এনে দিছিল কলেজে ভর্তি হন, সরকারি কলেজে ভর্তি হন, আমি তখন ভর্তি হই নাই। এটা আমার একটা ভুল। এটা যদি আমি কন্টিনিউ করতাম তাহলে আমি এতদিনে হয়তো কোনো একটা পোস্ট থাকতো, আমার নিশ্চয়ই চাকরি করতাম, কিছু একটা করতে পারতাম। দ্বিতীয়ত ভুল হচ্ছে স্যার, 2010 থেকে 2012 সাল আমার পুরাটা এই 2-3টা বছর আমার পুরা জীবনটাই বদলে দিছে, আমার ভবিষ্যৎ জীবনটাও আমাকে নষ্ট করে দিছে। যেমন এই যে আমি যে ওষুধটা খেয়েছিলাম 2010-এর দিকে, ওটা খাওয়ার কারণে আমার কোনো ট্রিটমেন্ট নাই, অপারেশন ছাড়া আমার কোনো, আমি হয়তো পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া আসলে ডাক্তারই দিয়েছে স্যার, মানে ডাক্তারই দিয়েছে। হ্যাঁ ডাক্তারই দিয়েছে। যেমন ধরেন আপনার পেট ব্যথা দিয়ে দিয়েছে জ্বরের ওষুধ, মানে এরকম একটা, সেগুলো আমাদের দেশে অনেক হচ্ছে, খুবই দুর্ভাগ্য। আমার ধারণা, আপনি বলছিলেন শুরুতে যে আপনি কোনোদিন কল্পনাও করেন না যে আপনি ব্যবসা করবেন, উদ্যোক্তা হবেন। আজকে সেই জায়গাটাতে আপনি অলরেডি হাঁটা শুরু করেছেন, এবং আমার ধারণা, আমি স্বপ্ন দেখি, আমি মনে করি, আমি বিশ্বাস করি আপনার মধ্যে আমি যে প্রত্যয় দেখলাম যে আমার নিজের কিছু করতে হবে, আপনি অনেক দূরে এগিয়ে যাবেন এবং আপনি পারবেন, আপনাকে দিয়ে সম্ভব। আসলে এখানে যেটা বেশি দরকার হয় সেটা হচ্ছে প্রচণ্ড ইচ্ছাশক্তি এবং মনোবল, যে আমি কেন পারবো না, আরেকজন পারলে। এবং ছেলে মেয়ে বলে আলাদা কিছু নাই, আর আমাদের প্ল্যাটফর্মে তো নাই। হ্যাঁ, মেয়েদেরকে সবাই এত সম্মান করে, এত কদর করে। সো আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি।